একটা স্মার্টফোন দিয়ে যে কোনো ধরনের ডিজাইন আপনারা সম্পূর্ণভাবে তৈরি করতে পারবেন। এখানে 3D টেক্সট আপনারা 3D টেক্সট বসাতে পারবেন, 3D গ্রাফিক্সের ডিজাইনের কাজ করতে পারবেন। এখানে বিভিন্ন রকমের কাজ আপনারা করতে পারবেন, যেমন হালখাতার কাট করতে পারবেন, যেমন দোকানে সাইনবোর্ড আপনারা নিজে নিজে ডিজাইন করে তৈরি করতে পারবেন, শুধু প্রিন্ট আউট দিয়ে নিয়ে আসবেন। যে কোনো আইডি কার্ড বলেন, যে কোনো আপনার ভিজিটিং কার্ড বলেন, যে কোনো ধরনের ডিজাইনের কার্ড, যে কোনো দোকানের স্টিকার, বিভিন্ন রকমের কাজকর্ম আপনারা এখান থেকে করতে পারবেন। এই যে ফটোটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ফটোটা সম্পূর্ণ 3D করে ছবিটাকে একটু অ্যাঙ্গেল করা হয়েছে, সম্পূর্ণ 3D করে ছবিটাকে ম্যানুয়ালি বানানো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাহিম মিডিয়া ফান অ্যান্ড টেক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলে যাই। সো ভিউয়ার্স, এই কাজটা করার জন্য আমাদেরকে একটি অ্যাপস ডাউনলোড দিতে হবে। সেই অ্যাপসটি আপনারা অবশ্যই গুগল প্লে স্টোরে পেয়ে যাব। আমরা গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে সার্চ করব PIXEL পিক্সেল ল্যাব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে পিক্সেল ল্যাব টেক্স অন পিকচার এখানে চলে আসছে। এখানে পিক্সেল ল্যাবস আমার অলরেডি ইনস্টল দেওয়া আছে, তাই এখানে ওপেন চাচ্ছে, তাই আমি এখানে ওপেন করে নিব। আপনারা অবশ্যই ইনস্টল দিয়ে নিতে পারবেন, এটাকে কোনো ব্যাপার না। এখানে কনফার্মেশন, এটাকে আমি ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করে দিয়ে নিউ টেক্স আছে এখানে, এটাকেও ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে ভিউয়ার্স, আমরা এখন এটাকে কিভাবে কাজ করব এটাই দেখব। সো ভিউয়ার্স, আমরা প্রথমে আমরা এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা এখন চেঞ্জ করব, কীভাবে দেখব। এই ব্যাকগ্রাউন্ডে কালারে মারলে, এটাতে মারার পরে আমরা এখানে কালার আছে, কালারে মারব। কালারে দেওয়ার পরে এখানে বিভিন্ন রকমের কালার আছে, আপনি যে কালার সেট করে নিতে পারবেন। বিভিন্ন স্টাইলের কালার আছে, আপনি এই ব্যাকগ্রাউন্ডটা আগে সিলেক্ট করে নেবেন। সো আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমার এখন রাইটিংয়ের কাজ যখন করতে হবে, তখন আমার এই এতে ক্লিক করে, এখানে টেক্সট আছে, টেক্সটে ক্লিক করার পরে এখানে আমি টাইটেল দেব। এখন এখানে তো লেখা হবে না, কিভাবে লিখব? তো আমি এখানে এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার পরে FAH ফাহিম মিডিয়া ফান টেক, ফাহিম মিডিয়া ফান টেক, আমি এটাকে ওকে করে দিলাম। ওকে করে দিয়ে একটু এই পাশে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে আমি টেক্সট সাইজ একটু বড় করে দেব। টেক্সট সাইজ একটু বড় করে দিলাম। ভিউয়ার্স, এখানে বড় করে দেওয়ার পর এখানে বিভিন্ন রকমের, এখানে আপনি কালার সেট করে নিতে পারবেন। কালার যে কোনো একটি কালার দিয়ে দিলেন। অনেক হিউজ পরিমাণ কালার আছে এখানে, আপনি কালার দিয়ে দেবেন। এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনার রোটেট করে নিতে পারবেন। ফন্ট, যে কোনো ফন্ট আপনি দিয়ে দিতে পারবেন। আমি এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি যে একটা ফন্ট দিয়ে দিলাম। এখানে স্টাইল বোল্ড করে নিতে পারবেন। এখানে একটু হালকা অ্যাঙ্গেল করে নিতে পারবেন। এখানে নিচ দিয়ে বর্ডার দিয়ে দিতে পারবেন। এখানে ওকে করে দিলাম। এখানে কার্ভস করে নিতে পারবেন। কার্ভস করতে হলে আপনাকে দেখুন সুন্দর একটি ভিউ আসছে। এখানে আমি সুন্দর করে কার্ভসটা করে রেখে দিলাম। ভিউয়ার্স, কার্ভস করার পরে এখানে আরও অপশন আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি একে একে। এখানে আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগছে না, তাই আমি ব্যাকগ্রাউন্ড দিব না। এখানে ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারবেন। আমি ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিব। এখানে লাইন স্পেসিং, এখানে স্টক, আপনি স্টকে যাওয়ার পরে স্টকটা একটু দিয়ে দেবেন বাড়িয়ে। স্টকটা দেওয়ার পরে আপনার সুন্দর যে একটু ফুটে আসবে। আমি স্টক উইথটা একটু বাড়িয়ে দেব। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর একটা টাইটেল চলে আসছে। সো ভিউয়ার্স, এইভাবে আপনি যে কোনো আপনার দোকানের কার্ড, হালখাতার কার্ড, দোকানের স্টিকার, যে কোনো ধরনের ডিজাইন আপনি সম্পূর্ণ আপনার মোবাইলে করে
আপনি যে কোনো জায়গা থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, তারপরে আপনাদের এখন একটি কাজ আছে। এখানে আপনি 3 ডট মেনুতে চলে যাবেন, যাওয়ার পরে আপনার ইমেজ সাইজে চলে যাবেন। ইমেজ সাইজটা আপনার সাইজ যতটুকু লাগবে ততটুকু করে দেবেন। উইডে আছে 1280, হাইটে 1280 হলো। এখানে আমি 720 দিয়ে দেবো। 720 দিয়ে ক্লিক করার পর ওকে করে দেবো। 720 রাইট সাইজ হয়ে চলে আসলো। এখানে সুন্দর মতো একটা সাইজ আসলো। এখন আপনি এখানে একটা পিকচারও অ্যাড করতে পারেন। প্লাস আইকনে চলে যাবেন, যাওয়ার পরে এখানে ফ্রম গ্যালারিতে চলে যাবেন। যাওয়ার পরে যে কোনো একটি পিকচার আপনি দিয়ে দিতে পারবেন। এখান থেকে আমি আমার গ্যালারিতে ফটোতে চলে যাব। গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে চলে যাওয়ার পরে আমি আমার এই ফটোটাকে এখানে অ্যাড করব। আমি এইভাবে অ্যাড করব। এটাকে আমি রোটেট করে ঘুরিয়ে নেব, এখনই সমস্যা নেই। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটি অ্যাপস, যেখানে আপনি অনেক রকমের ডিজাইনের কাজ করতে পারবেন। এটাকে আপনি সুন্দরভাবে সেট করে নেবেন। এই দিকে টান দিয়ে আপনি এতটুকু রেখে দিতে পারবেন, বা পুরোপুরিও দিতে পারবেন। পুরোপুরি দিলে একটু চ্যাপটা হয়ে যায়, তাই আপনি এক পাশে রেখে দিতে পারবেন। সো ভিউয়ার্স, আপনি কোনো ভাবছেন লেখাটা হয়তো নিচে চলে গেছে, বাট নো প্রবলেম। আপনি লেখাটাকে এখানে লেখা আছে টু ফন্টে নিয়ে চলে আসবেন। দেখুন সম্পূর্ণভাবে চলে আসছে। আপনি এইভাবে বিভিন্ন রকমের ডিজাইনের কাজ করতে পারবেন। অতএব এখানে আপনি অন্য ফটোও অ্যাড করতে পারবেন। আপনার পিএনজি ফাইলের কোনো ফটো থাকলে পিএনজি ফাইলের ফটোটাও, আমার পিএনজি ফাইলের ফটো যেহেতু আছে সেহেতু আমি পিএনজি ফাইলের ফটোটাও অ্যাড করতে পারি। তাই আমি পিএনজি ফাইলের ফটো একটা অ্যাড করে দেখাচ্ছি আপনাদের। ভিউয়ার্স, আমাদের এখানে পিএনজি ফাইলের ফটো অবশ্যই আছে। আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। অ্যালবামে যাওয়ার পরে আমার এখানে পিএনজি ফাইলের ফটোগুলো পাবো আমি। অল ফটোর মধ্যে অল ফটোতে পাবো অবশ্য। এই ফটোটা আমার পিএনজি ফাইলের ফটো হবে অবশ্যই। এটা পিএনজি ফাইলের ফটো। আমি এই পিএনজি ফাইলের ফটোটাকে অ্যাড করে দিলাম। এবার টাইটেলটাকে আমি টু ফন্টে দিয়ে দিলাম। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর একটা ডিজাইন আসছে। এখানে আপনার যা মন তাই করে নিতে হবে, শুধু টেক্সে অ্যাড করে নেবেন। এখানে টেক্স, এতে টেক্স, এখানে আপনার ড্রয়িং করা যাবে, আপনার বেজার করা যাবে, অ্যারো চিহ্ন দিয়ে যাবে, শার্প দিয়ে যাবে, যে ইম্পোর্ট করে নিতে পারবেন যে কোনো কিছু। এখানে আপনার ব্যাকগ্রাউন্ডের কালার, ইমেজ সাইজ, এগুলো সব কিছু দিতে পারবেন। এখানে এতে যাওয়ার পরে এখানে টেক্সে ক্লিক করার পরে এডিট টেক্সে চলে যাবেন সরাসরি। যাওয়ার পরে টাইটেলটা দিয়ে দেবেন, যেটা দেওয়ার দরকার সেটা দিয়ে দেওয়ার পরে আপনার ওকে সিলেক্ট করে দেবেন। ওকে সিলেক্ট করে দেওয়ার পরে এটাকে ধরে আপনি একটু মিডিলের দিকে নিয়ে আসে আমরা যেখানে বসানোর দরকার আপনি সেখানে বসিয়ে দেবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি আর কথা না বাড়িয়ে ভিডিওটি আজকের মতো শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।